আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের একই ধরনের রান্না খেতে খেতে যদি একটু ভিন্ন স্বাদের কিছু খেতে ইচ্ছে করে, তাহলে আজকের ভিডিওটি শুধু আপনার জন্যে। আজ আমি তৈরি করব সুগন্ধে ভরপুর ঝাঝালো স্বাদের এবং একদম হোটেল স্টাইল চিকেন কালিমরিচ। এটি খেলে কিন্তু আঙুল চাটতে সবাই বাধ্য হবে। খুব সহজ কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটা করা সম্ভব, তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। শেষ পর্যন্ত থাকলে এমন কিছু ছোট ছোট টিপস জানতে পারবে যা আপনার রান্নাকে সুস্বাদু করে তুলবে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি চিকেন নিয়ে নিয়েছি, এর মধ্যে স্বাদ মতো লবণ, 1 চামচ পরিমাণ কালি মরিচ পাউডার আর দিয়ে দিব সামান্য লেবুর রস। সামান্য লেবুর রস দিয়েছি, এবার দিয়ে দিয়েছি টক দই। এগুলোকে খুব সুন্দর করে আমি চিকেনের মধ্যে মাখিয়ে নিব। খুব ভালোভাবে এগুলোকে মাখিয়ে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে 15 মিনিট মতো রেখে দেব। এদিকে একটা কড়াইতে সামান্য তেল দিয়ে দিব। তেলটা হালকা গরম হয়ে গেলে এখানে আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে নিয়েছি পেঁয়াজ, ধনিয়া পাতা, আদা, রসুন, কাঁচা লঙ্কা ও কাজু। এগুলোকে একটা একটা করে আমি তেলের মধ্যে দিয়ে দিব। দিয়ে খুব সুন্দর করে 3 মিনিট মতো ফ্রাই করে নেব। দেখুন, প্রথমে পেঁয়াজ দিয়েছি, তারপর কাঁচা লঙ্কা, রসুন কুচি, আদা কুচি, এরপর দিয়ে দিব কাজু বাদাম। এগুলোকে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে ফ্রাই করে নিব। দেখুন, একটু ফ্রাই হয়ে গেলে এর মধ্যে আমি ধনিয়া পাতাটা অ্যাড করে দিব। এটাকে কিন্তু সামান্য হালকা গোল্ডেন করেই ফ্রাই করতে হবে। এটাকে আমি একটা প্লেটে নামিয়ে হালকা ঠান্ডা করে একটা ব্লেন্ডার জারে ব্লেন্ড করে মশলা তৈরি করে নিব। এটাকে আমি খুব ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। মশলাটা আমার একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। ব্যাস, এবার আমি ওই কড়াইতে আরেকটু পরিমাণ মতো তেল অ্যাড করে দিব। দিয়ে তেলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে কিছু খাড়া মশলা অ্যাড করে দিব। দিয়ে খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে ফ্রাই করে নিব। এবার আমি এর মধ্যে একটা পেঁয়াজ কুচি অ্যাড করে দিব। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে হালকা গোল্ডেন করে ফ্রাই করে নিব। দেখুন, হালকা ফ্রাই হয়ে গেছে। এর মধ্যে ওই মশলাটা অ্যাড করে দিব, যেটা আমি আগে থেকে পেস্ট করে রেখেছিলাম। দিয়ে খুব সুন্দর করে আমি এই মশলাটা কুক করে নিব পেঁয়াজের মধ্যে। 1 মিনিট মতো এই মশলাটা খুব ভালোভাবে আমাকে কুক করে নিতে হবে। মশলা থেকে কিন্তু খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে। মশলাটা আমার একদম রেডি। এবার আমি এর মধ্যে যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম ওটা দিয়ে দিব। দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে কিন্তু কষাতে হবে। চিকেনটা আমি 1 মিনিট মতো খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমাকে কুক করে নিতে হবে। এবার আমি এর মধ্যে 1 চামচ পরিমাণ কালি মরিচ অ্যাড করে দিব, 1 চামচ পরিমাণ গরম মশলা, আর দিয়ে দিব সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিব 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। এগুলো দিয়ে খুব সুন্দর করে কিন্তু আমাকে কষাতে হবে চিকেনটা মশলার মধ্যে 1 থেকে 2 মিনিট। খুব ভালোভাবে কিন্তু আমি চিকেনটাকে কষাতে থাকবো। এবার আমি এটাকে 3 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিব। দেখুন, 3 মিনিট মতো ঢাকা দিয়েছিলাম। চিকেন থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আর একটু খুব ভালোভাবে চিকেনটা কুক করে নিব যতক্ষণ না পারফেক্টলি তেল ছেড়ে মশলার মধ্য থেকে। মশলাটা কিন্তু একদম পারফেক্টলি তেল ছেড়ে দিয়েছে। আমরা কিন্তু এরকমটাই চাচ্ছিলাম। এবার এর মধ্যে পানি অ্যাড করে দিব পরিমাণ মতো। ব্যাস, পানিটা দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে আমি ঢাকা দিয়ে 4 মিনিট মতো রেখে দিব। দেখুন, 4 মিনিট মতো হয়ে গেছে। আপনারাই দেখুন চিকেনের গ্রেভিটা, মশলার গ্রেভিটা কত সুন্দর, একদম পারফেক্টলি চিকেন কালিমিরি রেডি হয়ে গেছে। আপনারা দেখুন কত ইজিলি এই রেসিপিটা বানানো যায়। এটি খেতে কিন্তু খুবই ভিন্ন স্বাদের অ্যান্ড খুবই অসাধারণ একটা রেসিপি। খেতে কিন্তু খুবই স্বাদিষ্ট অ্যান্ড সুস্বাদু একটা রেসিপি। বাড়িতেই খুব ইজিলি কিন্তু এমন সুন্দর রেসিপি বানানো যায়। এই ছিল আজকের দারুণ স্বাদের চিকেন কালি মরিচ রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। খুব শীঘ্রই নিজের রান্নাঘরে তৈরি করে দেখাবেন। যদি আজকের ভিডিওটি আপনাদের সামান্য ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন। আপনার কোনো মতামত থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের আরও সুন্দর সুন্দর রেসিপির জন্য। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
আবারও দেখা হবে নতুন কোনো ভিন্ন স্বাদের রেসিপির সঙ্গে। খোদা হাফেজ সবাইকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।